এই মুহূর্তে যে বড় খবরের দিকে চোখ রাখবো, বেসরকারি বাসের সঙ্গে লরির সংঘর্ষ। সোমবার সাত সকালে মুর্শিদাবাদের শামসেরগঞ্জের বাসুদেবপুর বাস স্ট্যান্ডে দুর্ঘটনাটি ঘটেছে। সোমবার সকালে দুর্ঘটনায় মৃত্যু হলো দুজনের, জখম হয়েছেন প্রায় 22 জন। সাজুর মোড়ের দিক থেকে ডাকবাংলোর দিকে যাওয়ার পথেই বাসুদেবপুর বাস স্ট্যান্ডে যাত্রী তুলছিল বেসরকারি বাসটি। তখনই পেছন থেকে একটি মালবাহী লরি ধাক্কা মারে। ঘটনাস্থলে মৃত্যু হয় দুজনের, জখম হন 22 জন। জখমদের উদ্ধার করে জঙ্গিপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনাস্থলে পৌঁছয় শামশেরগঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী। দুর্ঘটনার জেরে ব্যাপক যানজটের সৃষ্টি হয় বাস স্ট্যান্ডে, যদিও পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। বেসরকারি বাসের সঙ্গে লরির সংঘর্ষ। সোমবার সাত সকালে ভয়াবহ দুর্ঘটনা মুর্শিদাবাদের শামসেরগঞ্জের বাসুদেবপুর বাস স্ট্যান্ডে। এই দুর্ঘটনার জেরে দুজনের মৃত্যু হয়েছে এবং জখম হয়েছেন প্রায় 22 জন। সাজুর মোড়ের দিক থেকে ডাকবাংলোর দিকে যাওয়ার পথে বাসুদেবপুর বাস স্ট্যান্ডে যাত্রী তুলছিল বেসরকারি বাসটি। তখনই পেছন থেকে একটি মালবাহী লরি এসে ধাক্কা মারে ওই বাসটিকে, যার ফলে এই দুর্ঘটনা ঘটে এবং সেই দুর্ঘটনার জেরে দুজনের মৃত্যু হয়েছে এবং জখম হয়েছেন 22 জন, এবং যারা আহত হয়েছেন তাদের জঙ্গিপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গিয়েছে। এই বিষয়ে বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে সরাসরি মুর্শিদাবাদ থেকে রয়েছে মিলন সরকার। মিলন, তোমার কাছে প্রথমেই যেটা জানতে চাইবো যে কিভাবে ঘটলো এই দুর্ঘটনা, কি জানা যাচ্ছে? দেখো অনন্যা, আজ সকালবেলায় সাজিরি মোড় থেকে একটা বেসরকারি বাস ডাকবাংলার উদ্দেশ্যে রওনা হয়। ধুলিয়ানের বাসুদেবপুরে বাসটি এসে দাঁড়ায়, যাত্রী তুলছিল। উল্টো দিকে পিছন থেকে মাল বোঝা লরি থেকে ধাক্কা মারে। সঙ্গে সঙ্গেই বাসটি আগিয়ে চলে যায় এবং পড়ে যায় এবং দুজনে মারা যায়। 22 জন জখম হয়। আর এই ঘটনার পরই স্থানীয় লোকের ছুটে এসে উদ্ধার কাজে হাত দেয়। তারপরে শামশেরগঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনায় পৌঁছায়। তারপরে ওদেরকে উদ্ধার করে জঙ্গিপুরে পাঠানো হয়, কিন্তু মৃত্যু দুজন হয়েছে। এবং ঘটনা কি করে হলো, কেন হলো, পুরো বিষয়টা কিন্তু শামশেরগঞ্জ থানার পুলিশ তদন্ত করে দেখছে বলে আমাদের কাছে খবর আছে। অনন্যা, মিলন, তোমার কাছে আরো যেটা জানতে চাইবো, যারা আহত তাদের চিকিৎসার কি ব্যবস্থা রয়েছে? দেখো, এই মুহূর্তে যেটুকু আমাদের খবর আছে তাদের জঙ্গিপুর মহকুমা হাসপাতালে চিকিৎসা চলছে এবং কার কোথায় বাড়ি যোগাযোগ করার পুলিশ চেষ্টা করছে এবং তাদের কাছে ফোন নম্বর যার পরে তাকে যোগাযোগ করছে। প্রশাসনিক তরফ থেকে কিন্তু তৎপর রয়েছে। পাশাপাশি আরো জানাই যে ওই ঘটনার আশেপাশে যারা লোক ছিল তারা কিন্তু নিজেরা কিন্তু তৎপর হয়ে সেই পেশেন্টদেরকে জঙ্গিপুর হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য পুরো সহযোগিতা করেছে। অনন্যা, অনেক ধন্যবাদ মিলন আমাদের সঙ্গে থাকার জন্য। আপনাদের আবারও একবার জানিয়ে রাখি, সোমবার সাত সকালে ভয়াবহ দুর্ঘটনা, বেসরকারি বাসের সঙ্গে একটি লরির সংঘর্ষ এবং এই দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে এবং জখম হয়েছেন 22 জন। আমাদের বাসুদেবপুর বাস স্ট্যান্ডে কিছু মানুষ দাঁড়িয়েছিল বাস ধরার জন্য এবং হাজির মোড়ের দিক থেকে বাসটি যাচ্ছিল ফারাক্কার দিকে। ওখানে দাঁড়িয়ে প্যাসেঞ্জার নিচ্ছিল এবং পেছন থেকে একটি লরি সজোরে সেই ধাক্কা মারে এবং সামনের প্যাসেঞ্জারগুলোর উপরে চেপে যায় এবং পিষ্ট হয়ে যায়। এবারে ক্ষত বিক্ষত দেখার নেই। বডিগুলো প্রায় 4 জন মতো এখানে স্পট ডেথ। বেশ কিছু লোক ইনজুরি হয়েছেন, তারা আহত, তাদেরকে হাসপাতালে পাঠানো হয়েছে। এখন এইরকম ঘটনা বাসুদেবপুর বাস স্ট্যান্ডে কোনোদিনই ঘটেনি। এই প্রথম মর্মান্তিক একটা দুঃখজনক ঘটনা বাসুদেবপুরে ঘটে গেল। কোন দিক থেকে কোন দিকে যাচ্ছিল বাসটা? সেইটা যাচ্ছিল বহরমপুরের দিক থেকে ফারাক্কার দিকে যাচ্ছিল। যদি এই দুর্ঘটনা পিছন থেকে লরি ধাক্কা মারে, পিছন থেকে সজোরে লরি ধাক্কা মারে এবং সামনে দাঁড়িয়ে থাকা মানুষগুলোর উপরে পুরো চাকা পিষ্ট করে দিয়ে চলে যায়। যারা মারা গিয়েছে ওদের নাম পরিচয় কিছু জানা গেছে? আমাদের এলাকারই ছেলেরা আছেন, সব কয়েকজনের পরিচয় পাওয়া গিয়েছে, দুজনের, আর দুজনের পাওয়া যায়নি। মহিলা আছেন, পুরুষেরা আছেন।